নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি দেবগ্রাম স্টেশন রোড থেকে। সোজা চলে গেলে এটা কালীগঞ্জের রোড, আর বাঁদিকে যদি যাই তাহলে সেটা রানাঘাটে চলে যাওয়া যাবে, আর ডান দিকে সোজা বহরমপুর। আজকে অবশ্য গন্তব্য হবে আমাদের পলাশী পর্যন্ত, কেননা দেবগ্রাম থেকে পলাশী পর্যন্ত এই অংশের রাস্তার কি অবস্থা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ NH-12 ওদিকে কৃষ্ণনগর পর্যন্ত আপডেটের আগে অনেকবার আপনাদেরকে দিয়েছি, কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন দেবগ্রামে এই অংশে কিন্তু এখনও পর্যন্ত 4 লেনের কাজ কিন্তু হয়নি। এই অংশটা এখনও সেই পুরনো রাস্তার অবস্থাতেই রয়েছে, মানে একটা রাস্তা দিয়েই বোথ সাইডের গাড়ি যাচ্ছে। অবশ্য এইখানটা থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে দুদিকে কিন্তু 4 লেন কাজ কমপ্লিট হয়ে গেছে মানে বেশ কিছু বছর আগে হয়েছে। জানি না কি অলিখিত কারণে দেবগ্রামের এই অংশে কিন্তু এখনও পর্যন্ত মানে একটা লেনই সেই পুরনো রাস্তাটাই হয়ে রয়েছে, যেটা দিয়ে বোথ সাইডের গাড়ি যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু দেবগ্রাম অংশে, মানে ওদিকে ধরুন কাটোয়া মোড় থেকে দেবগ্রাম এই পর্যন্ত এই অংশটুকু কিন্তু এখনও পর্যন্ত এই অবস্থায় হয়ে রয়েছে, 4 লেন হয়নি। আর ডান দিকে কিন্তু ছাড়িয়ে আসলাম দেবগ্রাম হসপিটাল, আর সোজা যাচ্ছি আমরা পলাশীর দিকে। আর বাঁ দিকে ঠিক এই জায়গাটায় এই যে সাইকেলটা ঢুকে গেল, এদিকটা কিন্তু দেবগ্রাম যে ইয়েটা রয়েছে, বিডিও অফিসটা রয়েছে, সেটা কিন্তু এখানটায় রয়েছে। সোজা চলে যাচ্ছি আমরা। দুদিকে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অনেক গাছ লাগানো হয়েছে রাস্তার মধ্যে। কিছু গাছ অবশ্য মরে গেছে, কিছু গাছ আবার সতেজ হয়েছে, কিছু গাছ ছেটে দেওয়া হয়েছে অবশ্য। তবে ধুবুলিয়ার দিকে যে গাছগুলো, ফুল গাছগুলোর মধ্যে লাগানো হয়েছে, সেগুলো বেশ ফুলও এসছে, দেখলাম বেশ ভালো লাগছে। সেই তুলনায় কিন্তু দেবগ্রামে অংশে সেই তুলনায় কিন্তু দেখার চোখে পড়েনি ফুল গাছের অংশ। কিছু সবুজ গাছ অবশ্য দেখা যাচ্ছে, মধ্যে মধ্যে কিছু দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা সোজা যাচ্ছি পলাশীর দিকে। তো পলাশী পর্যন্ত এই রাস্তার কী কন্ডিশন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই অংশে একটা জিনিস আমার খেয়াল পড়েছে, আপনারা ডান দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, অবশ্য হয়তো মোবাইলের ক্যামেরা অতটা স্পষ্ট আসছে না। এটার জন্য বড় বড় গাড়িগুলো যাওয়ার জন্য ডান দিকের অংশে বেশ কিছুটা দেখুন একটা চাকার দাগ টাইপের হয়ে গেছে, যেটা বাইক চালাতে বেশ অসুবিধা হচ্ছে, মানে আপ ডাউন হয়ে গেছে নর্মাল রাস্তা থেকে। যেহেতু বাইক দুটো চাকার ওপরে চলে, ব্যালেন্সের বিষয়, তো সেক্ষেত্রে এই চাকার লিক দিয়ে যাওয়া বেশ একটু বিপজ্জনক বলে আমার মনে হচ্ছে। যদি গাড়ির গতি বেশি থাকে বা খেয়াল না করা হয়, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা স্লিপ করার সম্ভাবনা থাকে বা লেন থেকে সরে যাওয়ার ব্যাপার থাকে। আর একটা বিষয়, যদিও দেবগ্রামের এই অংশে আমি টোটোর অতটা দেখিনি, টোটোর অত্যাচার রাস্তার মধ্যে, যে কিন্তু ধুবুলিয়ার অংশে কিন্তু টোটোর ভীষণ অত্যাচার আছে। তারা একদম বলতে গেলে রাস্তার পুরো মধ্যে দিয়ে যাচ্ছে, মানে হর্ন দিলেও সরছে না, কি জানি না কি বিষয়, এটা কেন কর্তৃপক্ষ মানে প্রশাসন এটাকে অ্যালাউ করছে। ইনিচের মতো একটা রাস্তা, তার মধ্যে দিয়ে এইভাবে টোটো চলছে, স্লো গাড়ি যেগুলো, যেখানে স্পিড লিমিট 80 করা রয়েছে, কোথাও 100 করা রয়েছে। তো সেক্ষেত্রে এরকম টোটো এটা ঠিক চলে কিনা দেখুন। সামনে কিন্তু আমরা বাঁদিকে ছাড়িয়ে আসলাম, যেখানে 80 স্পিড লিমিট করা রয়েছে, এখানে ইন্ডিকেট করা রয়েছে। তো এটা বলতে বলতে সামনেই কিন্তু আমরা চলে এসেছি প্রায়, সেটা হচ্ছে পানিঘাটা সামনে ব্রিজ হবে, এবং বাদিকে পানিঘাটা বড় স্কুল, আপনারা সেটাও দেখতে পাবেন। এই টার্নিংটা ঘোরার পরেই কিন্তু পানিঘাটা। তো পানিঘাটায় যে দেখুন হলুদ রঙের বড় লম্বা স্কুলটা দেখা যাচ্ছে, যেটা শোনা যায় এর আগে নাকি এটাকে কলেজ করার চিন্তাভাবনা ছিল। যাই হোক, এটা এখন কিন্তু উচ্চ বিদ্যালয়। তো সামনেই কিন্তু পানিঘাটা ব্রিজটা, যেটা পানিঘাটা ব্রিজ 2000-এর বন্যায় ভেঙে গেছিলো, আপনারা শুনেছেন। তখন রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কালীগঞ্জ দিয়ে গাড়িগুলো যাচ্ছিলো। NH-12-এর রাস্তা অনেকটা বেড়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু ব্রিজ দুপাশে সমানভাবে করা হয়ে গেছে। নতুন ব্রিজ দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। পাশে ডান দিকে সেটা হচ্ছে পুরনো ব্রিজ, যেটা এর আগে ছিল NH-12-এর রাস্তা, মানে 4 লেন হওয়ার আগে। তো ওটাকে পুরনো ব্রিজটাকে রেখে পাশে নতুন একটা ব্রিজ করে এটা দিয়ে দুটো লেনের গাড়ি যাচ্ছে এই মুহূর্তে। আর ডান দিকে কিন্তু সেই বিখ্যাত শঙ্কর ব্যারিস্টারের বাড়ি কিন্তু রয়েছে একদম এই পানিঘাটা ইয়েটার পাশেই। এই নদীটা বা যেটাই যাই বলুন না কেন, একদম স্কুলের পাশেই রয়েছে সেই বিখ্যাত শঙ্কর ব্যারিস্টারের বাড়ি। আমরা কিন্তু সোজা যাচ্ছি পলাশীর দিকে। এদিকের অংশের রাস্তা কিন্তু ওদিকের তুলনায় বেশ ভালো, মানে দেবগ্রামের অংশের তুলনায় বেশ ভালো আমার যতটুকু চোখে পড়েছে। কিন্তু মাঝে মাঝে যে বিষয়টা বলছিলাম, যে বড় গাড়ি যাওয়ার কারণে রাস্তায় কিন্তু একটা মানে খাদের সৃষ্টি হয়েছে কিছু কিছু অংশে, মানে আপ ডাউন হয়ে গেছে, কিছুটা অংশ বসে গেছে, যেটা বাইক চালাতে বেশ অসুবিধা হচ্ছে। চোখে হয়তো অতটা আসছে না, কিন্তু এটা খুব সাবধানে চলাটাই আমার মনে হয় এই অংশে ভালো।
বেশ বিপজ্জনক হতে পারে। এই অংশের যা পরিস্থিতি রয়েছে সেই বিষয়টা মাথায় রেখে এই অংশে চলা আমার মনে হয় উচিত। মানে আমার তো বেশ অসুবিধা হয়েছে বলে আমি বলছি বন্ধুদের কাছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে এই রাস্তা বিষয়ে, তাহলে সেটা আমাকে মেসেজ করে জানাবেন অবশ্যই। এবং যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা বিষয় যেটা বলছিলাম, যে দেবগ্রামের অংশ কেন জানি না কী কারণে যে সিঙ্গেল রোড হয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই বিষয়ে কোনো ইনফরমেশান থাকে সেটাও কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন। কেন দেবগ্রামে এই অংশটা এখনও সিঙ্গেল রোড হয়ে আছে, বা এর মধ্যে ডবল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে সেটাও আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। এটা বলতে বলতে প্রায় পলাশির কাছাকাছি চলে এসেছি। দেখুন এই অংশে কিন্তু বেশ রাস্তা একদম ফাঁকাই দেখা যাচ্ছে। ডবল লেন হয়ে যাওয়ার পরে, মানে 4 লেন হয়ে যাওয়ার পরে এই অংশ কিন্তু গাড়ির চাপ অনেকটা কমে গেছে। দেখুন এইখানে আবার মধ্যে দিয়ে এখানে কিন্তু কোনো জেব্রা ক্রসিং বা কিছু নেই। মানুষ কিন্তু হঠাৎ একদম স্ট্রেট কাট রাস্তা পার হয়ে যাচ্ছে। তারা খেয়ালও করছে না এদিকের মানুষ। এবং এদিকে কিন্তু মানে রানাঘাট বা চাকদাও দিকে যেরকম প্রতিটা মোড়ে মোড়ে ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু এদিকে কিন্তু সেরকম ফ্লাইওভারের মানে আমার পড়েনি, আমার চোখে পড়েনি এই অংশে, বা নতুন করে পরিকল্পনা হয়েছে বলেও আমার জানা নেই। বন্ধুরা, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন সেটা। তো এই দেখুন এদিকে কিন্তু আবার যেরকম পলাশির দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু এদিকেও আবার টোটোর চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। রাস্তায় দেখতে পাচ্ছি যে টোটো কিন্তু আবার উঠছে, এবং তারা উল্টো সাইড দিয়ে আসছে কিন্তু। মানে যাদের যে সাইডটা দিয়ে ডান দিক দিয়ে যাওয়ার কথা তারা বাদিক দিয়ে আসছে, যাদের বাদিক দিয়ে যাওয়ার কথা তারা ডান দিক দিয়ে আসছে। এই বিষয়টা তো রয়েছেই। আর একটা বিষয়, কিছু আমার রাস্তার ধারে খেয়াল পড়েছে, দেখছি বেশ কিছু বিচুলি ডাই করা রয়েছে, বা কোথাও দেখছি কাঠও ডাই করে রেখে দিয়েছে, কোথাও কোথাও ইঁটও দেখছি। তো এই বিষয়গুলো আমার মনে হয় প্রশাসনের একটু নজর দেওয়া উচিত, কারণ যারা নতুন গাড়ি নিয়ে আসছে এই রাস্তাটা সম্বন্ধে পরিচিত নয়, তাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে। দেখুন এখানটা আমার বালি ঢালা রয়েছে, রাস্তার একদম উপরেই প্রায় উঠে গেছে বালির অংশটা। এটা বলতে বলতে প্রায় পলাশি চলে এসেছি। পলাশির একদম কাছে, আপনারা দেখে বুঝতেই পারছেন চারিদিকের ছবি সিনারিটা দেখে, একদম পলাশি একদম শেষ প্রান্তরে প্রায় চলে এসেছি। পলাশির তো একটা আলাদা গুরুত্ব আছে, আপনারা জানেন। পলাশির যুদ্ধের জন্য বেশ বিখ্যাত আমাদের নদীয়ার প্রায় শেষ প্রান্ত। আজকে অবশ্য গন্তব্য করেছিলাম পলাশি পর্যন্ত এই কারণে, কারণ রানাঘাট বা কৃষ্ণনগর ভিডিও আপনাদের প্রায় আমি দেখাই। কিন্তু নদীয়ার অন্যান্য অংশ অনেকে মেসেজ করে যে দাদা ভাই নদীয়ার অন্য অংশ একদম শেষ অংশ পর্যন্ত কেন আপনারা ভিডিও করে দেখান না, ওদিকের পরিস্থিতি কী এখন রয়েছে, সেটার জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে বা বন্ধুদের মেসেজের উত্তর দেওয়ার কথা চিন্তা করেই আজকে এই পলাশির শেষ পর্যন্ত চলে এসেছি, মানে নদীয়ার শেষ পর্যন্ত প্রায় চলে এসেছি, যেখানে আমাদের পলাশিতে নদীয়ার শেষ হয় আপনারা জানেন বন্ধুরা। তো আমি একদম পলাশির যে গেটটা আছে, যে সাদা রঙের যে গেটটা নতুন করে তৈরি করা আছে, সেই পর্যন্তই যাব। তো সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা আপনাদের সাথে ভিডিও শেষের দিকে আমি শেয়ার করব। ওই টার্নিংটা মানে একদম পলাশির গেটের ঠিক সামনে আমি ওখান থেকে ইউটার্ন নিতে যাবো, ওইখানে রাস্তার মানে ভয়ঙ্করভাবে বসে গেছে রাস্তাটা, এবং এমনভাবে ওই জায়গাটা বসেছে যে যদি খেয়াল না করা হয়, মানে আমি যেমন বুঝতে পারিনি, তো এতটা আপ ডাউন ওইখানে। আমার পেছনে একটা হেলমেট ছিল, সেটা তো আমার খুলে পড়েই গেল। পরিস্থিতিটা ওইখানে এতটাই ভয়ঙ্কর। তো যারা ছোটো গাড়ি নিয়ে আসবেন তাদের কাছে অবশ্যই অনুরোধ, আপনারা এই জায়গাটা এসে ভীষণ সাবধান হয়ে যাবেন। এই দেখুন পলাশির কিন্তু একদম চৌরাস্তার মুখটায় চলে এসছে। এখানেও কিন্তু যথেচ্ছভাবে গাড়ি টোটো এদিক ওদিক পারাপার করছে, যারা কোনো ভ্রুক্ষেপই করছে না। পলাশি একদম টাউনের মধ্যে রয়েছে, এখানে কিন্তু স্পিড লিমিট 40। এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, এখানে একটু ট্রাফিকের চাপ, বেশ ভালোই ট্রাফিকের চাপ আছে। ওই দেখুন সামনে সাদা রঙের গেটটা কিন্তু দেখা যাচ্ছে পলাশির গেট, যেটা পর্যন্তই আজকে আমাদের গন্তব্য হবে এই পর্যন্তই। বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি আপনাদের কোনো সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।